আসসালামু আলাইকুম। চলেন আজকে দুটো ভর্তা রেসিপি দেখাই, সহজ ভর্তা। একটি হচ্ছে আলু ভর্তা, যেটা বাঙালির অনেক প্রিয় খাদ্য, আর একটা হচ্ছে কচুরমুখী ভর্তা। তো এই দুটো ভর্তা বানানোর জন্য কচুরমুখী এবং আলুকে আমি পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবং এই দুটি ভর্তার জন্য আমি সম পরিমাণে শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ, লবণ এবং সরিষার তেল ব্যবহার করেছি। আমি প্রথমে ভর্তাগুলোর জন্য একবারেই মরিচ পেঁয়াজ এগুলো মাখিয়ে নিব, পরবর্তীতে দুইটা ভর্তার জন্য আলাদা আলাদা করে লবণ পেঁয়াজগুলোকে দিয়ে ভর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলেন শুরু করি। এবার শুকনো মরিচের বোটাগুলো ফেলে শুকনো মরিচগুলোকে ভেঙে নিই, এবং তার সাথে আমি কাঁচা পেঁয়াজ, লবণ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। মনে রাখবেন, আপনি যেহেতু হাত দিয়ে ভর্তাটি করছেন, তাই আপনি অবশ্যই হাত পরিষ্কার করে নেবেন, এবং ভর্তা বানানোর শেষে অবশ্যই খুব সুন্দর করে হাত ধুয়ে নেবেন, কারণ এই হাত যদি আপনার চোখে যায় তাহলে কিন্তু চোখ জ্বলবে। তো যাই হোক, আমি এখন মরিচগুলোকে ভেঙে নিচ্ছি। মরিচগুলো ভেঙে আমি কিন্তু খুব সুন্দর করে, দেখেন, আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি, এবং পেঁয়াজগুলোকে মরিচের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নিব। তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আসলে যার যার পছন্দ মতো, যে কম খেতে ভালোবাসেন সে কম দিবেন, আর যে বেশি খেতে ভালোবাসেন সে একটু একটু করে লবণের পরিমাণ বাড়াবেন, একসাথে অনেক লবণ দিবেন না। তো আমি সুন্দর করে ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছি, এবং লবণ এবং মরিচ ভালো মতো গলে গেলে তার সাথে আমি সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে দিব। এই পর্যায়ে আপনাদের সাথে একটু গল্প করে নিই। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, অথবা আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান তাও কিন্তু আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি দিয়ে দেওয়ার জন্য। তো আমরা এবার ভর্তাটাকে মাখিয়ে নিচ্ছি, এবং এই ভর্তাটাকে আমরা আরো দুটি ভাগে ভাগ করব। একটির জন্য আমরা রাখবো হচ্ছে আলু ভর্তার জন্য, আরেকটি রাখবো হচ্ছে কচুরমুখীর জন্য। এই জন্য কিন্তু আমি দুটো ভর্তা একসাথে, আগেই আপনাকে বলেছি, আগেই আমি ভর্তাগুলোকে একসাথে করে নিয়েছি। প্রথমে আমি মরিচের সাথে আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার আলু ভর্তা। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আজকে আমার ফ্রিজে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দিই নাই। তো ধনিয়া পাতা দিলেও কিন্তু স্বাদের আরো পরিবর্তন না হয়ে বরং আরো স্বাদের মাত্রা যোগ হয়। তো এই হচ্ছে আমার আলু ভর্তা। দেখেন, আমি খুব সুন্দর করে কিন্তু এমনভাবে আলু ভর্তাটি মানে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস বা কোনো দলা না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইবার ঠিক একইভাবে আমি কচুরমুখীকে এই ভর্তার সাথে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এই শুকনো মরিচের ভর্তাও খেতে পারেন, তবে যাদের গ্যাসের বা আলসারের সমস্যা আছে আমি রেকমেন্ড করব আপনারা এই ধরনের মরিচের ভর্তা খাবেন না। তো এই কচুরমুখীটাকেও আমি খুব সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে, বাঙালি অনুষ্ঠানে কিন্তু এভাবে ভর্তা করে নিতে পারেন। এটা খেতেও সুস্বাদু, দেখতেও চমৎকার। তো আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সহজ রান্নার সাথে থাকবেন। আল্লাহ।